জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর গত কয়েকদিন ধরে অনুব্রত মণ্ডলকে নিয়ে যে চাপানোতর, অনুব্রত মণ্ডলকে নিয়ে দলের যে অস্বস্তি তা বারবার প্রকাশ্যে চলে এসেছে। আজকে অনুব্রত মণ্ডলকে আবার নতুন করে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সাক্ষীদের প্রভাবিত করছেন কিনা সেই নিয়ে সিবিআই নতুন করে তৎপরতা, অনুব্রত মণ্ডলের চাপ বাড়লো কিনা তা নিয়ে নানান জল্পনা যখন চলছে। তার মধ্যে অনুব্রত মণ্ডলের মেডিকেল সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিভাবে পাওয়া গেল বা পাওয়া গেল না, সেই সার্টিফিকেট সামনে দেখিয়ে কেন তিনি হাজিরা দিলেন না, তা নিয়ে নানান প্রশ্ন যখন সামনে আসছে তখন প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডল কি ক্রমাগত তার দলের অস্বস্তি বাড়িয়েই চলেছেন। আমরা জানি অনুব্রত মণ্ডল দলের কাছে কোন জায়গায় ছিলেন। অনুব্রত মণ্ডলের সমর্থনে একাধিক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়েরও সামনে এসেছে। বীরভূমে তৃণমূল কংগ্রেসকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়ার পেছনে কেষ্টমণ্ডলের অবদান দলের প্রত্যেকে জানেন। কিন্তু এটাও ঠিক, অনুব্রত মণ্ডল যখন তিহারে ছিলেন তখন অনুব্রতহীন বীরভূমের কোর কমিটি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে জয়ের জায়গাটা এনে দিতে পেরেছে। এই জায়গায় এটাও জল্পনা চলছে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন জায়গায়। ফলে সার্বিকভাবে এই প্রশ্নটা উঠছে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন জায়গায় এবং দলের অস্বস্তি বাড়াচ্ছেন কিনা যিনি একসময় দলের সম্পদ ছিলেন। এ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিজেপির জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন, তৃণমূলের বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। এই প্রশ্নটা শুরুতেই সরাসরি বৈশ্বনাথদার কাছে রাখি। একসময়ের সম্পদ অনুব্রত মণ্ডল এখন কি অস্বস্তি বাড়াচ্ছেন তিনি বলে আপনাদের মনে হচ্ছে? বৈশ্বনাথদা শোনা যাচ্ছে? যা, বৈশ্বনাথদার ফোন কেটে গেছে। আমরা আবারও বৈশ্বনাথদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি জ্যোতির কাছে যে প্রশ্ন নিয়ে আসবো। জ্যোতি, আমি তো বৈশ্বনাথের কাছে অবশ্যই জানবো অনুব্রত মণ্ডল অস্বস্তি বাড়াচ্ছেন কি বাড়াচ্ছে না, এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু অনুব্রত মণ্ডলের যাই হোক না কেন তাতে বীরভূমে বিজেপির আদৌ কোনো লাভ আছে কি? না, আমরা ফার্স্ট অফ অল আমরা অনুব্রত মণ্ডল কি হলো বা আপনার কাজল শেখের কি হলো বা XYZ তৃণমূল কংগ্রেসের চোরগুলোর কি হলো সেটা নিয়ে আমরা কনসার্ন নই। মানুষ যদি আমাদেরকে চায়, বীরভূমের মানুষ যদি সমর্থন করে, নিশ্চিতভাবে আমরা বীরভূমে যতগুলো। আমি এই কথাটা কেন জিজ্ঞেস করছি, আপনারা তো বারে বারে বলে এসেছেন যে বীরভূমে অনুব্রত মণ্ডলের নকুলদানা চড়াম এর জন্য মানুষ ভোট দিতে পারেননি। অনুব্রত যখন চড়াম নকুলদানা থেকে দূরে ছিলেন তখনও আপনারা কিছু করতে পারেননি। না, অ্যাবসলিউটলি, মানে সব্যসাচীদা, ওখানে তো মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। আমি একাধিক বিধানসভা, আমার মনে আছে গত লোকসভা ভোটে কিন্তু যেরকম বীরভূমকে আমরা দেখে এসেছি সেরকম বীরভূম ছিল না। অনেক লোক ভোট দিতে পারেনি। তো দেখুন, একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ধরুন গ্রামের প্রান্তিক মানুষ যারা এই ঝুট ঝামেলা পছন্দ করে না, তাদের বাড়িতে গিয়ে যদি এরকম বলা হয় যে তোমরা যদি আমি দেখতে পাই ভোট কাকে তুমি দিচ্ছ, এটা আমার দেখার, তারা মানে অতটা বোঝে না, জানা মানে সাধারণ মানুষ, তাদের কাছে কিন্তু এটা অনেক বড় থ্রেট। এবার তাদের কাছে গিয়ে যখন বলা হচ্ছে যে আলটিমেটলি তোমাদেরকে, তাদের কাছে আমি ধরে নিই যে অনুব্রত মণ্ডল, তোমাদের কথা মতো, তোমাদের অভিযোগ মতো যে অনুব্রত মণ্ডল থ্রেট ছিলেন, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যখন তিনি ছিলেন না তখনও তো তোমাদের খুব একটা সুবিধা হয়নি। না, আমাদের তো ভোট পার্সেন্টেজ ওখানে নিশ্চিতভাবে বেড়েছে। আমি যদি সেই প্রসঙ্গে যাই যে ভোট পার্সেন্টেজ বীরভূমে আমাদের অনেক, দুবরাজপুরে তোমাদের একজন বিধায়ক, তাই তো? হ্যাঁ, গত লোকসভা ভোটে সেখানেও তৃণমূল কংগ্রেসে গিয়েছিল। না, কিন্তু আমাদের ওভারঅল বীরভূমে ভোট পার্সেন্টেজ বেড়েছে তো এবার লাস্ট ইলেকশনে 2024-এর যে ইলেকশন গেল, মানে আপনার পার্লামেন্টারি ইলেকশন। আচ্ছা, আমি এই রাজনৈতিক অঙ্কটায় আসবো। তবে আমি শুরুতে বৈশ্বনাথদাকে যে প্রশ্ন করেছিলাম, আবার সেই প্রশ্ন নিয়ে বৈশ্বনাথদার কাছে একেবারে সরাসরি শুরুতেই, অনুব্রত মণ্ডল একসময় দলের সম্পদ ছিলেন নিঃসন্দেহে, এখন কি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন ক্রমশ? দেখুন, একটা কথা আমরা বারবার বলে দিয়েছি যে পুলিশ কর্তাকে যে অবমাননা করার কথা বলেছেন, তাতে আমরা এই বক্তব্যকে তীব্র নিন্দা জানাই। কোনো রকম এটাকে সমর্থন করব না এবং তার জন্য উনি নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। এবার আমরা শুরু থেকে বলে এসেছি যে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত হবে না। সেই বার্তাই আমরা স্পষ্ট করে দেওয়ার জন্য 1 জুন যখন সামাজিক মাধ্যমে একটা দলবিরোধী পোস্ট করার জন্য বীরভূমের জেলা যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তাকেও আমরা সাসপেন্ড করেছি। এবার
এখানেই এসে দাঁড়াচ্ছে যে আমাদের সঙ্গে অন্য রাজনৈতিক দলের পার্থক্য। বিজেপি একটা অদ্ভুত যুক্তি আপনাকে দিচ্ছিল যে অনুব্রত মণ্ডল যখন ছিল না, আপনি বলছিলেন আপনাদের তো কোনো লাভ হয়নি, আপনাদের তো সংখ্যাও বাড়েনি, ভোটও বাড়েনি, কিছুই বাড়েনি। উনি তখন পার্সেন্টেজ অফ ভোটের কথা বলছিলেন, কিন্তু আপনি বলুন 19 থেকে 17 হয়ে 12 হয়ে গেছে একটা দল, আর একটা দল 22 থেকে 29 হয়েছে। তাহলে এটা কি প্রমাণ হয় যে চলে সিটের সংখ্যা বাড়ে? লোকসভার নির্বাচনের প্রেক্ষিতে যেখানে তৃণমূল কংগ্রেস তার আসন সংখ্যা 22 থেকে 29 করলো, সেই দল মানুষ অ্যাকসেপ্ট করলো, না যে দলের সংখ্যা 19 থেকে 12 চলে আসলো সেই দলকে মানুষ রিজেক্ট করলো? এই ধরনের যে জোলো যুক্তি বিজেপি পার্টি দেয় এবং এখন আর কিছু না পেয়ে বলছে যে ভোটটাকে আর কিছু পার্সেন্টেজ এদিক ওদিক করলে আমরা চলে আসবো। গতবারে বিধানসভা নির্বাচনে বলেছিল যে আপকি বার 200 কি পার, তারপরে ঝিলকা উসপার হয়ে গেছিল। আচ্ছা, আমি আসবো তোমার কাছে আসবো, আপনি যখন বলছেন যে আপনাদের জনসমর্থন বেড়েছে, মানুষ আপনাদের ভোট দিয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আপনারা কোনো রকম কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবেন না, সাসপেন্ডও করেছেন, সেই কথাও আপনি বললেন। অনুব্রত মণ্ডলকেও কি সেই পথেই যেতে হবে, মানে সাসপেনশন করবেন আপনারা, এরকম ভাবনা চিন্তা রয়েছে? কারণ হাজিরা দিতে বলা হয়েছে পুলিশের কাছে, তিনি এখনো পর্যন্ত হাজিরা দিচ্ছেন না। পুলিশের প্রশাসনের ব্যাপারটা, পুলিশের যদি কেউ স্পোক্সম্যান থাকে সে উত্তর দেবে। আমি পুলিশের যেটুকু আমি ফৌজদারি কোর্টে ওকালতি করি, আমি এটুকু জানি পুলিশ নোটিশ করবে, নোটিশে যদি সে কোঅপারেট না করে, তাহলে যদি তার অসুস্থতা থাকে তাহলে পুলিশ সেটাকে কনসিডার করতে পারে, আর না হলে পুলিশ যদি মনে করে যে তাকে গিয়ে বাড়িতে জেরা করবে তাহলে বাড়িতে জেরা করতে পারে, এবং যদি মনে করে পুলিশ যে জেরায় আমি স্যাটিসফাইড হচ্ছি না, ও কোঅপারেট করছি না, তাহলে পুলিশ তার হেফাজতেও নিতে পারে। প্রশাসনিক ব্যাপারটা তো প্রশাসন, পুলিশ প্রশাসন কিভাবে ভাবছে সেটা তাদের ব্যাপার, দলের ব্যাপার। আমরা দল থেকে কিন্তু এই বক্তব্যকে নিন্দা জানিয়েছি, কেউ আমরা পাশে দাঁড়াইনি, আমরা খুব পরিষ্কার বলে দিয়েছি যে দেখো এই ধরনের আচরণ করা যাবে না, এবং এই আচরণ করলে দল তোমার সঙ্গে থাকবে না, সেটা জেলা তৃণমূল ছাত্র পরিষদকে সাসপেন্ডও করে দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন এবং তাকে যথেষ্টভাবে তিনি রাজনৈতিকভাবে প্রতিহিংসার কখনো কখনো তার উপরে হয়েছে, আমরা তাকে, তারপরেও এটা কিন্তু সিপিএম পার্টিতে অনিল বোসের হলে হতো না, এটা বিজেপি পার্টিতে আকাশ বিজয়বর্গী, কৈলাস বিজয়বর্গীর লোক কর্পোরেশনের লোককে ব্যাট দিয়ে, ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারমুডা বলছে মুখ্যমন্ত্রীকে যে বারমুডা পরে থাকুন বিজেপি পার্টির নেতারা। সুকান্ত মজুমদার মমতা ব্যানার্জি সম্বন্ধে কি ধরনের মন্তব্য করে যে নিজের বইয়ের মুখে নাকি মমতা ব্যানার্জির ছবি দেখা যায়। এই যে অশ্লীল অকথ্য ভাষা বিজেপি পার্টি আচরণ করেছেন, বিলো দ্য বেল্ট যেভাবে কথা বলেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে, সে জায়গায় কিন্তু বিজেপি পার্টি আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আমরা আমাদের দল থেকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি কোনো অশ্লীল কথা বলা যাবে না, আমরা কোনো শৃঙ্খলা ভঙ্গ আমরা বরদাস্ত করব না। এইখানটাই পার্থক্য, ডিফারেন্স সিপিএম আর বিজেপির সঙ্গে আমাদের। না, আপনি যে প্রশ্নগুলো করলেন, প্রশ্নগুলো ঘুরিয়ে বৈশ্বনাথ দা এদিক ওদিক গিয়ে বিজেপিকে কে কি বলেছে অমুক, এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা চিরাচরিত স্টাইল, যে সেই প্রশ্নের উত্তর দেবো না, অন্য কোথাও গিয়ে বিজেপি কি করলো কি না করলো হাফ ট্রুথ বলে আমি ওটাকে কাটিয়ে চলে যাব। প্রসঙ্গ হচ্ছে পুলিশ চেন আপ কমেন্ট ফলো করে। আপনি এসপি যদি ওসিকে যেটা বলবে, ওসি কিন্তু সেটা শুনতে বাধ্য। আপনি দেখতে পেয়েছেন চাকরিহারারা যখন মিছিল করছে, সেই চাকরিহারাদেরকে তুলে নিয়ে অ্যারেস্ট করে দিল। আপনার যখন আরজি করের প্রোটেস্ট হচ্ছে, সেখানে একের পর এক অনেককে অ্যারেস্ট করেছে এরা। তারপরে সন্দেশখালীতে যখন আপনার প্রোটেস্ট হচ্ছে, মহিলারা প্রোটেস্ট করছে, মা বোনেদেরকে নির্যাতন করেছে এই তৃণমূল কংগ্রেস, তখন এই পুলিশ ওই প্রোটেস্টার যারা হচ্ছে প্রতিবাদকারী তাদেরকে গিয়ে অ্যারেস্ট করেছে। তো সুতরাং এই যে চেন অফ কমেন্ট মানে একটা পলিটিক্যাল যে রিপ্রেজেন্টেটিভ আছে আপনার পুলিশের মাথায়, পুলিশ মন্ত্রী, সেই চেন অফ কমেন্ট না থাকলে পুলিশ কিন্তু ব্যবস্থা নিতে পারে না এইসব ক্ষেত্রে। এইবার কোশ্চেনটা হচ্ছে অনুব্রতের ক্ষেত্রে চেন অফ কমেন্টটা যাচ্ছে না কেন? যাচ্ছে না এই কারণের জন্য যে অনুব্রত মণ্ডল বোমা মারবো এই কথাটা বলেছিলেন পুলিশের গাড়িতে, গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দাও
এটাও বলেছিলেন, নানুরের মতো কেস সাজা বকটুয়ের সময় বলেছিলেন, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই কারণের জন্য, তার কারণ হচ্ছে এই অনুব্রত টাকাটা কালীঘাটে পৌঁছায় এবং এই অনুব্রত ভোট মেশিনারি কন্ট্রোল করে। এই অনুব্রতর মতো শাহজাহান, আপনার ওদিকে জাহাঙ্গীর, এরাই বেসিক্যালি সব জায়গায় বসে রয়েছে তৃণমূলকে ক্ষমতায় বসানোর জন্য। অর্থাৎ যে চেয়ারটা শুভ্রজিৎ আমি আপনাকে দিচ্ছি, শুভ্রজিৎ আপনাকে দিচ্ছি, সেই চেয়ারটা যদি আমি দিই তাহলে আপনি তো আমাকে নিশ্চিতভাবে সরাবেন না। তার কারণ হচ্ছে আপনি চেয়ারটা বসে রয়েছেন আমার জন্যে, তো আমি যতদিন রয়েছি ততদিন আপনি কোনো ব্যবস্থা নেবেন না। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা তো আমাদের বিতর্ক করার কিছু নেই, কারণ অনুব্রতরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। এরা মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করে, মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে। এরা আলটিমেটলি ভোট তো করতে দেয় না। এরা প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের যে মানে বেসিক নিডস, সেই নিডসগুলোকে এরা ভায়োলেট মানে আপনার ছিনিয়ে নিচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমা চাইছে কে? অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল গালাগালিটা কাকে করলো? পুলিশকে করলো। এই পুলিশ একটা টাইমে রিপোর্ট দিয়েছিল যে পুলিশের গাড়িতে বোমা মারার সময় যে অনুব্রতর যে ভয়েসটা সেটা নাকি মিলছে না। আজকে মিলছে তো? পুলিশের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে আজকে মিলছে তো? যদি মিলে থাকে তাহলে তো আপনাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, সেটা না চেয়ে তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমা চাইছে। এর থেকে পুরোপুরিভাবে বোঝা যায় যে আলটিমেটলি অনুব্রতদেরকে পুষে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এবং বাংলার অধিকারকে ভুলুণ্ঠিত করার জন্য। আচ্ছা, উত্তর নেই বৈশ্বনাথ। আচ্ছা, এই যে এত কথাগুলো বলছে, আচ্ছা এরা বলেনি যে গাছে বেঁধে রেখে পেটাবো পুলিশকে? বিজেপি পার্টি বলেনি যে থানায় ঢুকে গন্ডগোল করে চেয়ার কেড়ে নেবো? বিজেপি পার্টি অশান্তি করেনি? একজন মহিলা পুলিশ অফিসার একজন বিরোধী দল নেতাকে আটকাতে গেল, তিনি বলছেন ডু নট টাচ মি, ডু নট টাচ মি। কত অসভ্যতাম করেছে এই বিজেপি দল। তারপরে আজকে এসে বিজেপি পার্টি এখানে দাঁড়িয়ে বলছে তারা আইন শৃঙ্খলা। আপনারা সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন বিজেপি কীভাবে কী অসভ্যতা করেছে সাধারণ মানুষের ওপরে, সাধারণ সরকারি কর্মচারীদের ওপরে। ওনার আয়নায় নিজের মুখটা দেখতে পায় না, এটাই হলো সমস্যা। না খালি তৃণমূল কংগ্রেসকে কি করে অন্বেষণ করবে এই জন্য রয়েছে। আরে আপনারা কি করেছেন? হাতরাস করেছেন, আপনারা উন্নয়ন করেছেন, আপনারা প্রয়াগরাজ করেছেন, আপনারা বিলকিস বেগমকে যারা রেপ করলো তার গলা পরিয়ে তাকে জেলখানা থেকে আপনারা ছাড়িয়ে এনেছেন। এটা ভুলে যাবেন না। আপনারা গুজরাটে রেপের আসামিদেরকে ছাড়িয়েছিলেন কেন? আপনি আমার কথার মাঝখানে বলছেন কেন? এটাই তো প্রবলেম, এটাই অসভ্যতা। আরে অসভ্যতা এটাই। আপনি যখন বলেছেন আমি কি একটা কথা বলেছি? আপনি কথার মাঝখানে কেন কথা বলছেন? এই কি অসভ্যতা হচ্ছে? আরে সঞ্চালক, আপনি এটাকে দেখুন যে অসভ্যতা করছে, যে বিলকিস বেগমকে গলায় মারা পড়িয়েছে, যেই বললেন অসভ্যতা আমি জাস্ট ধরিয়ে দিলাম বসুদা, আপনি সিনিয়র মানুষ, আপনাকে ধরিয়ে দিলাম। প্রয়াগরাজের কথা যখন বললাম চিৎকার করছে। আজ কুস্তা, আরে কুস্তিগিরকে আপনারা করেননি? কুস্তিগির মহিলা কুস্তিগিরকে আপনারা অসম্মান করেননি? শ্লীলতাহানি করেননি? আপনাদের বীজমোহন করেনি? নরেন্দ্র মোদীর লোকেরা শ্লীলতাহানি করেনি? কিচ্ছু করেনি। বলছেন ওরাই তো বলেছে যে কোনো অভিযোগ নেই। ব্যানার্জিকে অসম্মান করেননি? বারমুডা করে পড়ে বসে কথা আপনারা বলেননি? আপনারা মুখ্যমন্ত্রীকে অপমান করেননি? বিলোদা বেল কথা বলেননি? ন্যাড়া মাথার একটা ছেলে পানিহাটিতে দাঁড়িয়ে 20টা ভোট পেয়েছে, সে পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে। মাথায় চুল গজায় না সেই ছেলেটা আছে আজে বাজে কথা বলছে। মুখ্যমন্ত্রীকে, যারা মহিলা মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাষায়, কুৎসিত ভাষায় আপনারা আক্রমণ করেছেন, বিজেপি পার্টি, সিপিএম পার্টি, বাংলার মানুষ দেখেনি? একটা সেকেন্ড শুনুন, মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো এই ধরনের কথাবার্তা বলেন, তারপরে কিছুদিন আগে সিন্দুর নিয়ে অপমান করেন। আপনার প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর নিয়ে বলতে এসেছেন, উনি সেই সিন্দুর নিয়ে অপমান করেন। মা বোনেদেরকে তো অপমান আপনারাই করছেন। মা বোনেদেরকে অপমান তো আপনারাই করছেন। এখানে যে অপারেশন সিন্দুর করে পাকিস্তানের জবাব দেওয়া হলো, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবলেম। পাকিস্তানকে জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবলেম কেন হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এই কুকথার কম্পিটিশন কে কত বেশি করেছে সেটা থেকে বেরিয়ে আসি। আপনি নমিনেশন ফর্ম ফিল আপ করছেন, ম্যারিটাল স্ট্যাটাসে আপনি লিখছেন না আপনি বিবাহিত কিনা। আচ্ছা, আমরা এই কুকথা থেকে বেরিয়ে আসি, আমরা এই কাদা ছোড়াছুড়ি থেকে বেরিয়ে আসি। আমি নির্দিষ্টভাবে একটা প্রশ্ন করছি, আমি আসবো বৈশ্বনাথ দা আসবো। আমি নির্দিষ্টভাবে জ্যোতিকে প্রশ্ন করছি, অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা কথা বলছিলাম তো, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। আজকে গুরু পাচার মামলায় আবার সিবিআই সক্রিয়তা দেখিয়েছে।
প্রশ্ন তো সাধারণ মানুষ করবেন, যদি অনুব্রত মণ্ডল অন্যায় করে থাকেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভুরি ভুরি কেস, পুলিশ কেন ব্যবস্থা নেয় নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে। পুলিশকে যখন বোম মারার কথা বলা হয় পুলিশ কেন চুপ করেছিল, অবশ্যই প্রশ্ন উঠবে। চড়াম চড়াম গাদা সব প্রশ্ন উঠবে। কিন্তু সেন্ট্রাল এজেন্সি কি করছিল? ইডি হেফাজত থেকে কেন জামিন পেয়ে গেল? এবং এই যুক্তিতে যে ইংরাজি ট্রান্সলেশন হয়নি সেই কারণে তিনি জামিন পেয়ে যান, এই প্রশ্নের উত্তর তো যদি দিতে হবে। না, আমি আপনাকে জাস্ট ধরিয়ে দিই, ওই কোশ্চেন উনি মানে জামিন পাননি, উনি ইন্টারিম জামিন পেয়েছেন এই জন্যে যে আলটিমেটলি তদন্ত কিন্তু চলছে, এবং এই সিবিআইয়ের জন্যে আমরা কোনোদিন ভাবতে পারিনি, ধরুন এই যে অপরাধগুলো এরা করেছে, অপরাধগুলো কবে থেকে কবে হয়েছে, 11 থেকে 19 সাল পর্যন্ত অপরাধ হয়েছে, যখন বিজেপির প্রায় ধরুন প্রেজেন্স কম ছিল এখানে, এবার তখন অপরাধগুলো হয়েছে, এবং তার অপরাধের পরবর্তীকালে বিজেপি আসার পরে আপনার এই এতগুলো তদন্ত থেকে শুরু করে A to Z এই যে স্ক্যাম দুর্নীতি সব কিন্তু সামনে আসছে। আমরা বুঝতে পারিনি কোনোদিন যে এরকম তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে বেড়াচ্ছে, তার কারণ একটা সেটিং অপোজিশন ছিল, একটা অপোজিশনকে এরা কন্ট্রোল করতো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণের জন্য 21শে জুলাইয়ের ফাইল খোলা হয়নি। এবার এই এখন যিনি বিরোধী দলনেতা তিনি তো সেটিং করতে আসেননি এখানে, এই একের পর এক বা আমাদের বিজেপির প্রত্যেকটা নেতারা তারা তো সেটিং করে থাকেন না, এই কারণের জন্য স্ক্যামগুলো সামনে আসছে। সিবিআই তো জেলে ঢুকিয়েছে একে, অনুব্রত মণ্ডল জেলে যাবে কোনোদিন আমরা কেউ ভাবতে পারিনি, সভ্যতা আপনিও ভাবতে পারেননি বা কোনো সংবাদ মাধ্যম ভাবতে পারেনি, কিন্তু অনুব্রত মণ্ডল জেলে গেছে। এবার তৃণমূল কংগ্রেস সেখানে দাঁড়িয়ে আপনার বলেছে যে তৃণমূল কংগ্রেসের পুলিশ কোথায় নাকি শিব ঠাকুরকে নিয়ে চলে আসলো একে বাঁচানোর জন্যে, তার মানে সর্বান্তকরণের চেষ্টা করে গেছে বাঁচানোর জন্যে, অনুব্রত মণ্ডলকে বাঁচাতে হবে, তারপরে দাঁড়িয়েও জেলে ঢুকিয়েছে এই সিবিআই। আর এখন কিন্তু ইন্টারিয়াম বেল আছে, একটা কমা আছে, ফুল স্টপ এখনো হয়নি, এ জেলে যাবে, আবার জেলে যাবে এবং কনভিক্টেড হবে 100% বলে দিচ্ছি। চোর একটা মানে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করে আর তাদেরকে নেতা বানিয়ে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস, একটা সম্পদ বানিয়েছে। উত্তর নিব বৈষ্ণব শেষ করুন। আচ্ছা, ওর জেলে ঢোকানোর যে সিবিআইকে খাঁচায় বন্ধ তোতা পাখি, এটা সুপ্রিম কোর্ট না, এটা কংগ্রেসের সময় বলেছিল। চিদম্বরমজিকে জেলে ঢুকিয়েছে কে? এই যে বিজেপি গভর্নমেন্ট চিদম্বরমজিকে জেলে ঢুকিয়েছে, সঞ্জয় রাউতকে জেলে ঢুকিয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢুকিয়েছে। ওরা ভারতবর্ষে তো সর্বত্র সবাইকে জেলে ঢোকাচ্ছে, কিন্তু তারপরে ওদের তো সিট কমে যাচ্ছে, আজকে আর একা বিজেপি সরকার নেই, বিজেপিকে নাইডুর কাছে পা ধরতে হয়েছে, নীতিশ কুমারের পায়ে ধরতে হচ্ছে এবার গভর্নমেন্টে। এই যে ওরা জেলে ঢোকানোর জন্য এত গর্ব করছে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে, সিবিআই-কে দিয়ে, আরে অমিত শাহ তো নিজে জেলে ঢুকেছিল, অমিত শাহ গোধরা কাণ্ডে জেলে ছিল না, নরেন্দ্র মোদীকে সিবিআই ডাকেনি, চুরি করবে তাকে জেলে ঢোকানো, গোধরাতে মানুষকে দাঙ্গা করেছিল, রক্তের দাগ আছে ওদের গায়ে, রক্তের দাগ আছে ওদের হাতে, ওরা কি বড় বড় কথা বলছে, ওদের থেকে আমরা শিক্ষা পাবো? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলেন একটা ভাইবাল অল্টারনেটিভ ভারতবর্ষের রাজনীতিতে, নরেন্দ্র মোদীর বিকল্প একজন রাজনৈতিক নেত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা তো নরেন্দ্র মোদীর দরকার তো চাইবেই যে মমতা ব্যানার্জির একটা গরু চোরকে জেলে পাঠানো যাবে না, তাদেরকে হ্যাকেল করব। বৈশ্যদা আপনি বলুন গরু চোরকে জেলে পাঠাবে না, সুপ্রিম কোর্ট তার মানে গরু চোরকে প্রোটেকশন দেওয়া হবে, গরু চোরকে প্রোটেকশন দিতে হবে, তার কারণ সে তৃণমূল কংগ্রেস করে, সেটা পুলিশ প্রোটেকশন দেবে, সিবিআই দেবে না, তার কারণ এটা সেটিং অপোজিশন নয়। বৈশ্যদা এটা আপনাকে বলতে হবে, রাজনৈতিক স্বার্থে যে চুরি করবে, মা বোনদের উপর অত্যাচার করবে, অবশ্যই তাকে জেলে যেতে হবে, পরিষ্কার হবে। তৃণমূল কংগ্রেস বলে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন এটা হতে পারে না, অত্যাচার করবেন। আচ্ছা বলুন তো কৈলাস বিজয়বর্গী কেন আসে না? আপনি বলুন তো আপনাদের কৈলাস বিজয়বর্গী কেন পশ্চিম বাংলায় আসে না? আমাদের ব্যাপারে নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, আপনি আপনাদের এই যে চোর, গুন্ডা, গরু চোর, কয়লা চোর এদেরকে নিয়ে বলুন। এই যে আপনাদের আমি বলি বৈশ্যদা একটা সেকেন্ড, আপনি অনেক সিনিয়র মানুষ, বৈশ্যদা একটা সেকেন্ড শুনুন, দাদা আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা, দাদা একটা সেকেন্ড শুনুন, বৈশ্যদা একটা সেকেন্ড শুনুন, আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আপনি বলুন তৃণমূল কংগ্রেসে যদি কেউ গরু চোর হয়, কয়লা চোর হয়, তাকে জেলে ঢোকানো যাবে না বিকজ সে তৃণমূল কংগ্রেস করে বলে? আরে কে চোর এখনো একটা প্রমাণ করতে পেরেছেন সারা দেশে? পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী চুরি করেছে, এটা প্রমাণিত, এটা প্রুফ, কোর্ট বলে দিয়েছে। আপনি তো অরবিন্দ কেজরিওয়ালকে ঢুকিয়ে দিয়েছিলেন, আজকে তো তৃণমূল কংগ্রেসকে অনেককে অ্যারেস্ট করেছেন, কোন কেসটা প্রুফ করতে পেরেছেন? পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী 10 বছরের চার্জশিট পর্যন্ত দিতে পারেননি।
আরে আপনি কেন বলছেন? এই আমি তো ওকালতি করি, আপনি করেন না, বলুন না সারদা মামলায় এখনো ফাইনাল ফর্মে পরেশ অধিকারীর ব্যাপারটা বলুন একটু। বৈশ্যদা, আপনি তো ওকালতি করেন, বলুন না পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী তো প্রুফ চোর। আজ এখন একটা পর্যন্ত একটা মামলা সেটা তো আপনি বলতে পারবেন না, আপনি তো আসলে বলার কোনো জায়গাই নেই না। আপনি চিৎকার করলে তো হবে না, একটা মামলা আচ্ছা আপনি বলুন, আজকে বৈশ্যদা আপনি বলুন হাইকোর্টে এফিডেভিট দিয়ে রাজ্য সরকার বলেনি যে এসএসসি তে 5,000 5,500 মতো দুর্নীতি হয়েছে, সেটা তো প্রমাণিত। তাহলে সেই রাজ্য সরকারের এফিডেভিটকে আপনি ভরসা করবেন না? নাকি রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস আলাদা? এবার বলুন রাজ্য সরকার আলাদা, তৃণমূল কংগ্রেস আলাদা, এটা হতে পারে না। দুর্নীতি আর কোনটা অসঙ্গতি, কোনটা অসঙ্গতি আর কোনটা দুর্নীতি, এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। আপনারা প্রতিবার দুর্নীতির কথা বলেন আর প্রতিবার হারেন, এবারেও হারবেন, আপনি দেখবেন। এবার নির্বাচন তার মানে কি সার্টিফিকেট নেওয়া যায়? মানে জিতে আসলে চুরি করা যাবে, জিতে আসলে দুর্নীতি করা যাবে, এটা সার্টিফিকেট নেওয়া যায় কি বৈশ্যদা? আরে জিতে আসলে কি দুর্নীতি করার সার্টিফিকেট পাওয়া যায়? এটা হয় কোনোদিন? আপনাদের কথা মানুষ বিশ্বাস করছে না তো। তার মানে আপনারা আবার জিতে আসবেন, আপনারা যেটা বলতে চাইছেন আবার দুর্নীতি করবেন, আবার চুরি করবেন, এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে যাবে, টেট হবে না, কোনো নিয়োগ হবে না, বিকজ আপনারা ভোটে জিতেছেন। আপনারা তো এই একই কথা তো সিপিএম বলতো, একই অধ্যত্ত, একই অহংকার তো সিপিএম বলতো 6 সালে দেখাতো। আমরা 235, ওরা 30, অধ্যত্ত মানুষ মেনে নেয় না। আমাদের কোনো অহংকার নেই, আমরা অত্যন্ত সাবমিসিভ ভাবে চলাফেরা করি। সে তো দেখতেই পাচ্ছি, অনুব্রতদেরকে আপনারা প্রোটেকশন দেন, স্যার আছে অহংকার, আমরা হেলিকপ্টার নিয়ে আসি না, অনুব্রতদেরকে আপনারা প্রোটেকশন দেন, আপনারা বলেন আমরা জিতে এসেছি, আপনারা যা ইচ্ছা তাই করব, বিকজ মানে আমরা জিতি সেই জন্য আমরা চুরি করব, আমরা জিতি সেই জন্য আমরা দুর্নীতি করব, আমরা করি না। তাহলে এটাই তো প্রমাণিত হচ্ছে। আপনাদের একাধিক মুখপাত্র সেইটাই বলে। আরে আপনারা তো কত মিথ্যে, আরে কত মিথ্যে বলবেন বলেই আর মিথ্যে নয়, এটা তো ফ্যাক্ট। কত মিথ্যে বলবেন বলেই আর তাতেও শাহজাহানকে আপনারা ডিফেন্ড করেন বিধানসভায় দাঁড়িয়ে, বলে নির্বাচনে আমরাই জিতবো। হ্যাঁ, তার মানে তারপরে চুরি করা যাবে, চুরি করার লাইসেন্স পাওয়া যাবে, এটা হয় কোনোদিন? না, কিন্তু যদি এই কনফিডেন্সটা তো আনতে হবে যে যদি তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করে থাকে তোমাদের মধ্যে সেই কনফিডেন্সটা আসতে হবে না, না আপনারা জিতবেন না? তাহলে জিতবে না তো, এবার 26-এ 100% হারবে, তার কারণ বাংলার মানুষ প্রস্তুত, বাংলার মানুষ 100% প্রস্তুত। এরপর কি মনে হয় যে বীরভূমটা তোমাদের হবে, হতে পারে? সুব্রত, আমি বলছি 2006 সালে দাঁড়িয়ে এই অধ্যত্বগুলো সিপিএমও দেখাতো যে আমরা 235, ওরা 30, আর 11 সালে দাঁড়িয়ে কি হলো, পুরো শেষ, মুখ্যমন্ত্রী নিজে হেরে গেল। একই রকম পরিস্থিতি তৈরি হতে চলেছে 2026-এ। বীরভূম কি হবে? বীরভূম কি হবে? কোথাও বীরভূম বলে কথা না, সব জায়গা থেকে বিজেপি আনএক্সপেক্টেড ভালো রেজাল্ট করবে। বাংলার মানুষ জবাব দেবে, বাংলার মানুষ জবাব দেবে, তার কারণ অপারেশন সিঁদুর করার পরে যারা কোশ্চেন চিহ্ন তোলে, মা বোনেদেরকে অপমান করে, মা বোনেদের পরে অত্যাচার করে, চুরি করে চাকরিহারা শিক্ষকদেরকে রাস্তায় বসায়, তারা তো যোগ্য জবাব দেবেই। আচ্ছা, বৈষ্ণবদার কাছে জবাব দিয়ে শেষ করবো, আমার সময় খুব কম। বৈষ্ণবদা, দেখুন, এই যে প্রতিবার নির্বাচন হয় 2016-তে এই ধরনের কথা বলে, 2019-এ বলেছে, 2021-এ বলেছে, 2024-এ বলেছে। এই যে মিথ্যে মিথ্যে অভিযোগ করে মানুষ, যতক্ষণ না জনগণের আদালতে এটা বিশ্বাসযোগ্যতা আসছে ততক্ষণ এই কথাগুলোর কোনো ভ্যালু নেই। ওরা নিজেদের বুথে কোনো এজেন্ট দিতে পারে না, কোনো সংগঠন নেই, কোনো পার্টির লোক নেই, শুধু হাওয়াতে তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করছে। তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের কাজ করে, বুথে বুথে ওয়ার্কার আছে, এলাকায় এলাকায় মানুষ আছে, জনভিত্তি আছে, সংগঠনের ভিত্তি আছে। এইভাবে বাংলার রাজনীতি দখল করা যায় না। বহিরাগতরা যারা আসছে পরিযায়ী পাখি, আবার হেরে যাবে, আবার আসবে না, আবার ইলেকশন আসবে, যারা মেরেছে আসবে। পুলিশ দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের নেতার সাহায্যে স্টেট স্পন্সরড খুন হয়েছে। আরে এই আবার কোথা থেকে হচ্ছে, আবার কি করে একটা তৃণমূলের রাজনীতি আনা যায়? 2026 বাংলার হিন্দু মুসলমান এবং মানুষকে ভাগ করে, এরপরে আর হিন্দুরা ভোট দিতে পারবে না, হিন্দুদের কাছে অধিকার পাবে না। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, বাংলার হিন্দুদের কাছে শেষ নির্বাচন, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ বৈষ্ণবদা, যদি তোমাকে অনেক ধন্যবাদ। ফিরে আসে বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।